আমন্ত্রণ দেশ বাংলা সংবাদে, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। নোয়াখালী খালের ওপর নির্মিত বার্মা ব্রিজটি ভেঙে যাওয়ার দীর্ঘদিনও পুনর্নির্মাণ হয়নি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর। এবং আম নষ্ট হওয়া এবং কম দামে বিক্রির কারণে নওগাঁর চাষি ব্যবসায়ীরা লোকসানের শিকার, ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোয়াখালীর কবিরহাট উপজেলার গুল্লাখালী এলাকায় নোয়াখালী খালের ওপর নির্মিত বার্মা ব্রিজটি ভেঙে যাওয়ার দীর্ঘদিনেও পুনর্নির্মাণ করা হয়নি, ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণে প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। অবশ্য ব্রিজটি পুনর্নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। ২০ বছর আগে নোয়াখালী খালের উপর বার্মা ব্রিজটি নির্মাণ করে নোয়াখালী এলজিইডি। নির্মাণের ১০ বছরের মাথায় ব্রিজটির অংশবিশেষ ভাঙতে শুরু করে। বর্তমানে ব্রিজটির ৩ ভাগের ২ ভাগই ভেঙে খালের পানিতে তলিয়ে গেছে। ব্রিজ ভেঙে যাওয়ায় দুই পারে বসবাসরতদের অনেক পথ পাড়ি দিয়ে হাটবাজারে যেতে হয়। এতে আর্থিক ক্ষতি ও সময় অপচয় হয় স্থানীয়দের। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত বার্মা ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই ব্রিজটা না থাকার কারণে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, পড়াশোনা করতে পারে না। এই গুল্লাখালীর ব্রিজটা যদি সরকার করে দেয় তাহলে এই এলাকার মানুষের অনেক উপকার হতো। আশা দিয়ে রাখছে হইব কোনো হয় না, মাফি জুফি সব কিছু নেই, আমাদের কোনো ব্রিজটা হচ্ছে না। এই ব্রিজ দিয়ে দুই পাড়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেত। এটি ভেঙে যাওয়ায় তাদের পড়ালেখা বন্ধ হওয়ার পথে। ওই পাড়ের ছাত্ররা এখানে প্রাইমারি স্কুলে আসতো, এখন আসতে পারে না। আবার এই পার থেকে ওইখানে হাই স্কুলটা ওই পারে, এই পাড়ের স্টুডেন্টরা ওই পারে যেতে পারে না। আর স্কুলগুলো অনেক দূরে দূরে, প্রায় এখান থেকে 7-8 কিলো 10 কিলো এরকম দূরে। এই কারণে পড়ালেখা থেকে প্রাইমারি গণ্ডি পার হওয়ার আগেই পড়ালেখা তাদের ছিটকে পড়ছে। তবে বার্মা ব্রিজটি নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কবিরহাট উপজেলা প্রকৌশলী। নোয়াখালী খালের উপর বার্মা ব্রিজটার ওইটা সয়েল টেস্ট হইছে, ওইটা ড্রয়িং ডিজাইনের কাজ চলমান আছে। এলাকার জীবনমান উন্নয়নে ও জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি নির্মাণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শোকের মাস আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বঙ্গবন্ধুর সমাধির সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলি আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। গর্ব মাঝে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এ প্রতিবাদে ভৈরবে র্যালি, আলোচনা সভা, পুনঃ অবমুক্তকরণ সহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুকুরে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন। পরে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর। সাম্প্রতিক সময়ে নওগাঁর আম চাষি, ব্যবসায়ী ও আড়তদারদের 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। সময় মতো পরিবহন করতে না পারায় আম নষ্ট হওয়া এবং কম দামে বিক্রির কারণে চাষি ব্যবসায়ীরা এই লোকসানের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আম আড়ত ব্যবসায়ী ও চাষি সমবায় সমিতি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি তাদের। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদনে জানাচ্ছেন অর্ণব নাসির।
গত কয়েক বছর ধরে নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলা থেকে বছরে 2.5 থেকে 3,000 কোটি টাকার আমের বাণিজ্য হয়ে আসছে। চলতি বছর বৈরী আবহাওয়ায় আমের ফলন ক্ষতিগ্রস্ত হলেও বাজারে দাম ভালো পাওয়ায় আম চাষিরা কিছুটা লাভের মুখ দেখছিলেন। কিন্তু সাম্প্রতিক সময় সহিংসতার প্রেক্ষিতে কারফিউ চলাকালে পরিবহন ব্যাহত হওয়ায় আম চাষি, ব্যবসায়ী ও আড়তদাররা লোকসানে পড়েন। অবরোধের কারণে পার্টি ঘরে আম কিনতেছে না, মাঠে অর্ধেক আম পাকে গেছে, এরকম অবস্থায় বেচা বিক্রি করতে পারেনি, এতে প্রচুর লস। সাম্প্রতিক সময় নওগাঁর আম চাষি, ব্যবসায়ী ও আড়তদারদের 100 কোটি টাকার লোকসান গুনতে হয়েছে। যা আড়তদার আছে এবং ব্যাপারী আছে, এরা ব্যবসা করতে পারেনি, বহু টাকা লসের সম্মুখীন হয়ে দাঁড়াইছে। আমরা ব্যাপারীদের সঙ্গে আলোচনা করে যেভাবে হোক আমরা যানবাহনে করে আসি সাপাহারের আম ক্রয় বিক্রয় অব্যাহত রাখছি। চলতি মৌসুমে জেলায় 32,000 হেক্টর জমির বাগান থেকে 4,50,000 মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। আর উৎপাদিত আমের বাজার ধরা হয়েছিল প্রায় 1,000 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলার নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নড়াইলে মিঠা পানিতে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা। দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নড়াইলে বেশ কয়েক বছর থেকে মিঠা পানিতে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা। স্থানীয় এ সকল চিংড়ি দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। বছরে অন্তত 700 কোটি টাকার চিংড়ি বিক্রি করছে নড়াইলের মৎস্য চাষিরা। লাভবান হওয়ায় প্রতি বছরই চিংড়ি চাষ বাড়ছে জনপদে। তবে কিছু অসাধু ব্যবসায়ীর অসততার কারণে হুমকির মুখে এ শিল্প। নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদ লাবদুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। নড়াইলে মিঠা পানির গলদা চিংড়ি যাচ্ছে বিভিন্ন দেশে। বছরে অন্তত 700 কোটি টাকা চিংড়ি বিক্রি করছে এই জেলার মৎস্য চাষিরা। 10 বছর আগে জেলা ঘেরের সংখ্যা ছিল 3,800। এক দশকের ব্যবধানে নতুন ঘের হয়েছে আরও 1,591টি। এই পেশার সাথে জড়িত রয়েছে অন্তত 50,000 মানুষ। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন মৎস্য চাষিরা চিংড়ি চাষ বাড়াচ্ছেন। দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে। আমাদের এই এলাকায় ঘেরে চিংড়ি এবং সাদা মাছ দুটোই উৎপাদন করে। ঘেরে ভালোই ব্যবসা পাইছি আমি, আর কুমির গ্রামের সব লোকজনই ঘের কাটতে সব ভালোই আছে। 90 দশকের শুরুর দিকে নড়াইলে হাতে গোনা কয়েকজন মৎস্য চাষি প্রথমে স্বল্প পরিসরে মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ শুরু করেন। তাদের সাফল্য দেখে আশপাশে কৃষকরাও এই চাষে ঝুঁকে পড়েন। বিভিন্ন জায়গাতে আসে এই মাছগুলো বিক্রয় হয় এই জায়গা। আড়ত আছে 5টা-6টা, এই আড়তের তারা কিনে নিয়ে যায়। চিটাগাং, খুলনা বিভিন্ন দেশের যে ব্যাপারীরা আসে ওরা তো বাইরে চালান দেয় বিদেশে, আর ছোটো যেগুলো এগুলো আমরা দেশের ভিতর এই দেশের ব্যাপারীরা আর কি খায়। তবে দেশে কিছু অসাধু ব্যবসায়ী লোভের কারণে হুমকির মুখে পড়েছে এই শিল্প। সরকারি শক্তি যদি এই জনগণের সাথে বা আমাদের মতো সমিতির সাথে সম্পৃক্ত হয়, তাহলে একটি জায়গায় পৌঁছানো সম্ভব। গত 10 বছরে এখানে চিংড়ি চাষ কয়েক গুণ বেড়েছে। এই চাষে বাড়ানোর জন্য চাষিদের সব সময় মৎস্য অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। প্রাণীজ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে এবং প্রাণীজ আমিষের চাহিদা মেটানোতে নড়াইলে মৎস্য সেক্টর অত্যন্ত গুরুত্ব বহন করছে। সংশ্লিষ্টদের সহযোগিতায় নড়াইলে মাছের চাষ আরও বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। এটাই এখন সকলের প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় 15ই আগস্ট জাতীয় শোক দিবস, 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবস, 4 আগস্ট শেখ কামাল ও 8 আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
বান্দরবানে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় লামা উপজেলা ফুটবল দল ৩-১ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন বিজয়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। এ সময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিন, পৌর মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নোয়াখালীর খালের ওপর নির্মিত বার্মা ব্রিজটি ভেঙে যাওয়ার দীর্ঘদিনও পুনর্নির্মাণ হয়নি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর। আম নষ্ট হওয়া এবং কম দামে বিক্রির কারণে নওগাঁর চাষি ব্যবসায়ীরা লোকসানের শিকার, ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি। এবং নড়াইলে মিঠা পানিতে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা। দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। এ ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।